আমি অধ্যাপক তাহমিনা বেগম। আমি ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে কাজ করছি। তো কিছু কিছু পেশেন্ট আমরা প্রাইভেট প্র্যাকটিসে এবং হসপিটালের ওপিডিতে আউটডোর প্র্যাকটিসে দেখি যে তারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্বন্ধে জানতে চায় যে কোনটা তার জন্য মানে সঠিক পদ্ধতি হবে। তো প্রত্যেকটা মেয়েই সাধারণত বিয়ের 1 মাস কিংবা 2 মাস কিংবা 6 মাস পরে আসে। তো এখন পর্যন্ত পুরো বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল এবং জনপ্রিয় পদ্ধতিটা হলো জন্ম নিয়ন্ত্রণের জন্য যেটা ব্যবহৃত হয় সেটা হলো জন্ম নিয়ন্ত্রণ বড়ি। এছাড়া আরও কিছু পদ্ধতি আছে, কিন্তু এইটাই অ্যাকসেপ্টেবিলিটি বেশি, কারণ এটা একটা যে স্বল্প মাত্রার বড়ি এখন পাওয়া যায়। অনেক বড়ি আছে যেগুলা উইমেন ফ্রেন্ডলি, যেগুলোতে যে আগে যে বড়ি দেওয়া হতো মেয়েদের মাথা ঘোরাতো কিংবা ডায়াবেটিস হতো, বেড়ে যেত, ওবেসিটি হতো কিংবা হাইপারটেনশন হতো, এখন কিন্তু সেই ধরনের কম হয়, কারণ এখনের বড়িগুলাকে বলা হয় উইমেন ফ্রেন্ডলি বড়ি ট্যাবলেট। এগুলো হলো 4th জেনারেশন এখন রান করছে। তো এখন সব জন্ম নিয়ন্ত্রণ বড়িরই অন্য সব মেডিসিনের মতন সাইড ইফেক্ট থাকে, এগুলোরও থাকবে, কিন্তু এগুলা এখন মানে কম থাকে সাইড ইফেক্ট, যার জন্য তার মধ্যে অ্যাকসেপ্টেবিলিটি বেশি থাকে। তো অনেক সময় মেয়েরা যেটা হয় আর কি, জন্ম নিয়ন্ত্রণ বড়িটা কিভাবে খেতে হবে সেটা তারা বুঝে না। বেশিরভাগ সময়ই দেখা যায় কি যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি তারা ডাক্তারের প্রেসক্রিপশান নিয়ে খায় না, তারা তার নিজস্ব যে কাছাকাছি একটা ফার্মেসি থাকে সেই ফার্মেসিতে গিয়ে একজনের কাছে জিজ্ঞেস করে আমি কোন ওষুধটা কতদিন থেকে শুরু করব। সেটা সাধারণত তারা কি করে যে বড়ি যে লেখা আছে যেভাবে দেওয়া আছে সেভাবে তারা খায় না, তারা হেফাজার্ট খায়। অনেক সময়ই দেখা যায় যে যেদিন সে হাজবেন্ডের সাথে মিট করে সেদিন সে বড়িটা খায়, যার ফলে তার বড়িটা ঠিক মতন খাওয়া হয় না এবং এটাতে কমপ্লিকেশান আরও বেশি হয়। সে বুঝতেই পারে না কোনটা তার পিরিয়ড হচ্ছে এবং কোনটা তার অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে। এটা তো বড়ি খাওয়ার আগে যেমন কতগুলা মানে শরীরের চেক আপ করতে হয়, মানে যত কম মাত্রার বড়িই হোক এবং যত কম তার জটিলতাই থাকুক, তারপরেও কিছু পরীক্ষা করতে হয়। পরীক্ষাগুলোর মধ্যে তার বডি ওয়েট দেখতে হয় এবং তার পেপেসমিয়ার আমরা বলি, সেই পরীক্ষাটা করে নিতে হয় যে জরায়ুর মধ্যে প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ আছে কিনা সেটা, এবং সে স্মোক করে কিনা। অনেক মেয়েরা আজকাল দেখা যায় যে খুব হাই সোসাইটি এবং খুব লোয়ার ক্লাসে তারা স্মোকিংয়ে মানে এডিক্টেড থাকে কিংবা কিছু ড্রাগ অ্যাবিউজে তারা এডিক্টেড থাকে। সেগুলাকে মানে তাকে সুস্থভাবে মানে সেফ সেক্স প্র্যাকটিস করতে হবে এবং তাকে জন্ম নিয়ন্ত্রণ বড়ি এভাবে শুরু করতে হবে। সাধারণত শুরু করা হয় যে যেদিন পিরিয়ডটা শুরু হয় সেদিন থেকে এসে শুরু করবে। এখন বিভিন্ন রকমের জন্ম নিয়ন্ত্রণ বড়ি আছে, মনোফেজিক, ডাইফেজিক, ওরকমও যেমন আছে, তেমনি যে শর্ট অ্যাক্টিংও আছে, মানে লং অ্যাক্টিং পদ্ধতিও আছে। তো সাধারণত বড়িগুলাকে আমরা শর্ট অ্যাক্টিং বলি, যে জন্ম নিয়ন্ত্রণ যে পিল সেটার মধ্যে বহুত ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন যেটা থাকে সেটাকে আমরা বলি। এছাড়াও আরও অনেক কিছু আছে, অনেক ধরনের বড়ি আছে যেগুলা জন্ম নিয়ন্ত্রণ করে, কিন্তু সেগুলো অত ইফেক্টিভ হয় না যেটা ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন বড়িটা মানে বাজারে চলমান। তো বাজারে বিভিন্ন নামে বড়ি আছে। এখন খেতে হয় প্রথম দিন থেকে শুরু করে একদম সে যতগুলা বড়ি আছে শেষের দিকে 21টা বড়ি নর্মাল থাকে, তারপরে এগুলো দেখা যায় আয়রন ট্যাবলেট দেওয়া হয় এবং ওই যখন আয়রন ট্যাবলেটটা সে খাবে তখনই তার বড়ি মানে রক্তপাত শুরু হয় কিংবা মেনস্ট্রুয়েশন শুরু হয়। মেনস্ট্রুয়েশন যখন তার শুরু হয় সে প্রথম দিন থেকে সে আরেকটা বড়ি শুরু করবে। তো কোনো সময় দেখা যায় কি এরা মানে যাদেরকে মানে বড়ি খাওয়ার জন্য কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার জন্য আমরা প্রেসক্রাইব করি, সাধারণত তারা এডুকেটেড থাকে, সচেতন থাকে। যারা ভুলে যায়, একটু বয়স হয়ে যায় কিংবা যারা মানে গুনতে পারে না, তাদের জন্য আসলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা একটু মুশকিল হয়ে যায়। সো একটা বড়ি যদি সে কোনোভাবে মিস হয়, পরের দিন যখনই তার মনে পড়বে তখনই সে বড়িটা খাবে। ধরেন যে পরের দিন তার বিকাল 3টার সময় মনে পড়লো, বিকাল 3টার সময় সে সেই দিনের বড়িটা খাবে, আগের দিনের বড়িটা, এবং সেদিন রাত্রে কিন্তু সেদিনের বড়িটাই খাবে। সো একই দিনে তার কিন্তু 2টা বড়ি খাওয়া হচ্ছে। কিন্তু পরপর যদি 2টা বড়ি সে মিস করে তখন কিন্তু তাকে আর এই পদ্ধতিটা দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে সে যেটা করবে, সে এই পিলটা সে খেয়ে যাবে, কিন্তু সাথে তার হাজবেন্ড বেরিয়ার মেথড ইউজ করবে, আর এই পদ্ধতিটা তখন কাজ করবে না, তখন অন্য আরেকটা পদ্ধতি তার সাথে চালিয়ে যেতে হবে। তো এইটাই জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে বললাম, যেটা বড়ি দ্বারা কন্ট্রোল করা হয়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা লো ডোজে পাওয়া যায় বাজারে বিভিন্ন নামে। ধন্যবাদ।